ক্যালেন্ডার। আচ্ছা, ক্যালেন্ডারের ক্ষেত্রে বলো লিপ ইয়ারের কনসেপ্ট কি, আর কোনটাকে লিপ ইয়ার বলবো আর কোনটাকে নর্মাল ইয়ার বলবো? 4 দ্বারা ভাগ করা হবে শেষের ডিজিট, আর যদি সেঞ্চুরি হয় তাহলে 400 দিয়ে ভাগ করবে। হুম, একটা 4 দিয়ে ভাগ হবে, একটা 400 হবে। যদি এরকম হয় তাহলে এটা লিপ ইয়ার হবে। লিপ ইয়ারে ফেব্রুয়ারি কত দিনের হবে? 29 দিনে হবে। আর অর্ডিনারি অর্ডিনারি গুলোতে 28 দিন। ঠিক আছে। এবার একটা কনসেপ্ট দেখো, যেটা নর্মাল ইয়ার হচ্ছে, নর্মাল ইয়ারে আমার হচ্ছে 365 দিন। এই 365 কে 7 দিয়ে ভাগ যদি করি, 7টা দিন মানে হচ্ছে 7টা সপ্তাহ, এক সপ্তাহে 7 দিন থাকছে, তাহলে এক্সট্রা ডে কটা আসছে? একটা। 366-র ক্ষেত্রে এক্সট্রা ডে কটা আসছে? দুটো। তাহলে এই এক্সট্রা ডে এর কনসেপ্টটা দেখো, মানে মানে এটা বললাম, এটা দেখো আগে কাজে লাগবে। তার মানে কি 7টা সপ্তাহ, সপ্তাহের পর একখানা দিন এক্সট্রা থাকছে। আর যেটা লিপ ইয়ার, লিপ ইয়ারের ক্ষেত্রে 2টো দিন এক্সট্রা থাকছে। ঠিক আছে। এবার একটা কেস নিই, প্রথম কেস, ফার্স্ট। ফার্স্ট কেসটা ধরো এরকম, বলে দিয়েছে মে 2, 2018, যদি ফ্রাইডে হয়, এটা কি বলছে? ফ্রাইডে। ঠিক আছে। তাহলে সপ্তাহের মানে 18ই মে, 18 মে 2018 দিনটা কি হবে, এটা আমি বার করতে হবে। বলে দিয়েছে, মানে একই মাসের আমি বার করছি প্রথমে। প্রথমে ফার্স্ট কনসেপ্ট হচ্ছে একই মাসের। তাহলে মে মাসের 2 তারিখ ফ্রাইডে, মে মাসের 18 তারিখ 2018। এবার অনেকজন করবে কি, কাউন্ট করতে শুরু করবে। ঠিক আছে, কাউন্ট করো, কোনো ব্যাপার নাই, কিন্তু কাউন্ট করাটা মানে একটা কোনো সলিউশন না। তাহলে কাউন্ট, 1 মিনিট। সানডে হবে। সানডে হবে এটা। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার সানডে এলো। কিন্তু এটা তো মেথড না যে আমি সানডে এইভাবে বার করব। তো আমাকে কি করতে হবে, এটা আমি জানতে হবে প্রথমে। প্রথমে বলেছে মে মাসের 2 তারিখ আর মে মাসের 18 তারিখ। তাহলে 18 - 2 করি, তাহলে কত আসছে? 16, তাই তো? এবার 16কে 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত আসছে? মানে 7 দিয়ে ভাগ করলে কটা এক্সট্রা দিন আসবে? 7 × 2 = 14, 2 এক্সট্রা থাকছে, 2টা এক্সট্রা। এবার আমার ফ্রাইডে চেয়েছিল তো, এই ফ্রাইডের সঙ্গে +2 করে দেবো। তাহলে ফ্রাইডের পর আরো 2টো দিন যোগ করলে কি হচ্ছে? সানডে। বোঝা গেল? এটা হলো 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন তোমরা করবে, আমি বলছি। February 6, 1997 হচ্ছে থার্সডে। থার্সডে হলে Feb 26, 1997 কি হবে? এটা বার করো। আগেরটার মেথড বোঝা গেল যে কিভাবে করবে? এটা হুম, ওয়েডনেসডে হবে। বুধবার। বুধবার। এটা ওয়েডনেসডে। তাহলে কি করলাম আমি প্রথমে? 26 - 6 হচ্ছে 20, 20/7 হচ্ছে। আচ্ছা, অন্য কেউ যদি কারোর কোনো মেথড থাকে করতেই পারো, ঠিক আছে, কিন্তু আমি জাস্ট তোমাকে একটা স্ট্যান্ডার্ড রুল শেখাচ্ছি। বাট এক একজন এক এক রকম মেথডে ফলো করে। +6 হচ্ছে ওয়েডনেসডে। ঠিক আছে। এবার চলে আসো সেকেন্ড টাইপে। সেকেন্ড টাইপ, সেকেন্ড টাইপের কোশ্চেন নাম্বার 1। ধরো বলে দিয়েছে 31 মার্চ 2002 হচ্ছে সানডে। তাহলে 10 অগস্ট 2002 কি বার পড়বে? এবার দেখো আমাদের মাস চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে। মানে এবার প্রথমে কি একই মাসের 2টো দিন চলছিল, এবার মাসটাই আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি করব? দেখো, এক্ষেত্রে মানে মানে দুটো দুটো জিনিস করা যেতে পারে। আমি যেটা করি অনেক সময়, মানে এটাও একটা মেথড, আবার কেউ এক একজন এক এক নিয়মে করে। দেখো, মার্চ শেষ হয়ে গেল, 31 মার্চ মানে মার্চ শেষ। এবার মার্চের পর কি আছে? এপ্রিল আছে। এপ্রিল কত দিনের?
তিরিশ দিন। 30 30 দিনের, তাহলে 30/7 হচ্ছে দুটো এক্সট্রা দিন পেলাম আমি। মেতে কত? মে হচ্ছে 31 দিনের, 31/7 তিনটে এক্সট্রা দিন। জুনে হচ্ছে, জুনে কটা? জুনে দুটো এক্সট্রা দিন, জুলাইয়ে তিনখানা এক্সট্রা দিন, আর আগস্টের 10 তারিখ বলেছে, তাই তো? তাহলে 10/7, তাহলে কটা এক্সট্রা দিন পেলাম? তিনটে। টোটাল কত এক্সট্রা দিন পেলাম? টোটাল হচ্ছে দেখো, 3 3 6 9 10 11 12 13, তাহলে টোটাল হলো 13টা। তাহলে 13/7 সমান 6টা এক্সট্রা দিন। তাহলে আমার বলেছিল সানডে, তাহলে সানডে +6 হচ্ছে কত বলো? স্যাটারডে। 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 ঠিক আছে, এটা করতে পারো, অথবা এটাও করতে পারো, মানে মানে এটাও অনেকজন করে, 30 + 31 + 30 + 31 + 10 দিয়ে যোগ করলো, যোগ করে 7 দিয়ে ভাগ, তাহলে যোগ করে 30 30 3 12 3 12 30 32 132, 132/7 করলে 6টা এক্সট্রা দেয়। ঠিক আছে, তাহলে ওই আবার ঘুরিয়ে এটাই এলো 13 + 7। ঠিক আছে, তো এটা করলে তোমার ক্যালকুলেশনটা অনেক ইজি হবে, মানে ফালতু ফালতু ই করার দরকার নেই। আরেকটা অঙ্ক করো, একটা অঙ্ক করো। বলেছে যে 5 জানুয়ারি 2012 ফার্স্ট ডে বলছে, ঠিক আছে, ফার্স্ট ডে, তাহলে 8 এপ্রিল 2012 কি ডে পড়বে? করো দিয়ে অ্যান্সার বলো। রবিবার পড়েছে। বাকিদের কাউরির হলো? এটা রবিবার হচ্ছে। হুম, ঠিক, তাহলে সানডে আমার অ্যান্সার হবে। ঠিক আছে, এবার টাইপ সি ধরো, টাইপ সি। টাইপ সিতে বলেছে, মানে সালটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 20 জানুয়ারি 2014, এটা হচ্ছে মন্ডে, তাহলে 20 জানুয়ারি 2017 কি বার পড়বে? এটার জন্য মানে আমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, দেখো, যদি মানে যে ডেটটা আমি ক্যালকুলেট করছি, ঠিক আছে, যে ডেটটা ক্যালকুলেট করছি, 1 নম্বর, আফটার যদি পড়ে, ফেব্রুয়ারির পর যদি আসে, যদি ফেব্রুয়ারি পর আসে, তাহলে আমরা কোনো এক্সট্রা দিন কাউন্ট করব না। যদি এই ডেটা বিফোর, মানে আগে আসে, তাহলে কি হবে? ওয়ান এক্সট্রা ডে, একটা এক্সট্রা ডে আমরা কাউন্ট করব। ঠিক আছে, এটা নর্মাল ইয়ারের ক্ষেত্রে, কিন্তু লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে? বিফোর ফেব্রুয়ারি কটা হবে? দুটো এক্সট্রা ডে কাউন্ট করব। ঠিক আছে, কেন হলো? দেখো, লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা প্রথমে প্রথমে চলে যাও, একদম প্রথমে যেটা করছিলাম, লিপ ইয়ারের ক্ষেত্রে কদিন আমরা এক্সট্রা পাচ্ছিলাম? কটা দিন পাচ্ছিলাম বলো? লিপ ইয়ারের ক্ষেত্রে দেখো দুটো দিন এক্সট্রা পাচ্ছিলাম, নর্মাল ইয়ারে একটা এক্সট্রা দিন পাচ্ছিলাম, তাই তো? এই কনসেপ্টটা এবার কাজে লাগাবো এখানে। তাহলে যদি ফেব্রুয়ারির পর হয়, কটা এক্সট্রা দিন হবে? একটাও না। যদি ফেব্রুয়ারির আগে হয়, তাহলে নর্মাল ইয়ারে একটা এক্সট্রা দিন, আর লিপ ইয়ারে দুইটা এক্সট্রা দিন। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা সলভ করো। বলেছে 2014, 2014 ডেটটা কোনটা? 20 জানুয়ারি, তাহলে এটা কোন ইয়ার? প্রথমে 2014টা নর্মাল না লিপ ইয়ার? নর্মাল।
নর্মাল ইয়ার, তাহলে নর্মাল ইয়ারের ক্ষেত্রে এই দিনটা ফেব্রুয়ারির আগে না পরে? ফেব্রুয়ারি আগে। ফেব্রুয়ারির আগে, তাহলে কটা দিন এক্সট্রা যোগ হবে এখানটায়? একটা যোগ হবে। একটা। 2015টা নর্মাল না লিপ ইয়ার? নর্মাল। কটা দিন যোগ হবে? এটা হলো একটা 2016টা নর্মাল না লিপ ইয়ার? লিপ ইয়ার। তাহলে কটা দিন যোগ হবে? দুটো। দুটো। তাহলে 2017 কোন ডেট বলেছে? 20 জানুয়ারি। 20 জানুয়ারি। তাহলে এইখানে এটা হচ্ছে নর্মাল ইয়ার। নর্মাল হোক বা লিপ ইয়ার হোক, এটা দেখে লাভ নাই। এটাতে কি একটা দিন যোগ হবে না যোগ হবে না? এটা যোগ হবে না। হুম, যোগ এটা হবে না হবে না? যোগ হবে না, হবে না, জানুয়ারি আছে। জানুয়ারি আছে, তাহলে হবে না। ঠিক আছে, জানুয়ারি আছে, মানে জানুয়ারির ওইদিকে আমার লিপ ইয়ারের ব্যাপার গেলই না। ওইদিকে তার আগে এটা ইয়ে হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার জিরো ইয়ে হবে। তাহলে টোটাল কত হলো? 2 1 3 1 4, তাই তো? তাহলে 4টা এক্সট্রা দিয়ে যোগ হলো। তাহলে মন্ডের সঙ্গে +4 করবো, তাহলে কি হচ্ছে? ফ্রাইডে। ফ্রাইডে। ঠিক। নেক্সট নেক্সট কনসেপ্ট হচ্ছে, ধরো 31শে মার্চ 2013 আছে, 31 মার্চ 2013, এটা ধরো সানডে বললো, সানডে। তাহলে 31 মার্চ 2018 কি বার পড়বে? বার করো। স্যাটারডে। স্যাটারডে। ঠিক, বাকিদের? দাদা এটা 2013 কোন বার এটা লিখেছেন? কোনটা? 2013 31শে মার্চ, এটা 2018 31শে মার্চ। বারটা সানডে লিখেছেন। এটা সানডে, হ্যাঁ হ্যাঁ। ফ্রাইডে হচ্ছে কি এটা? ফ্রাইডে হবে না, স্যাটারডে হবে। ভালো করে একবার চেক করো, দেখো। এটা কি করে দিবো? হ্যাঁ দাদা করে দিন। ধরো 2013 আছে, 13 আছে। এটা প্রথম কথা, এটা নর্মাল ইয়ার। নর্মাল ইয়ার, কিন্তু কিসের পর পড়ছে? নর্মাল ইয়ার। নর্মাল ইয়ার আর এটা মার্চের পর। ফেব্রুয়ারি 4। তাহলে এটা কত মানে ই হবে, কটা দিন কি যোগ হবে? 2 হবে না, না, এটা যোগ দিন হবে। যোগ হবে না, ফেব্রুয়ারি পর হয়ে যাচ্ছে তো। ফেব্রুয়ারি আগে হলে একদিন যোগ হতো, আর যদি ওটা লিপ ইয়ার হতো তাহলে মানে এক্ষেত্রে একটা দিনও যোগ হবে না। 2013 মার্চ মাসের পর বলেছে। 2014তে কি হচ্ছে, নর্মাল না লিপ ইয়ার? এটা নর্মাল। নর্মাল ইয়ার, এখানে কটা যোগ হচ্ছে? একটা। 2015 নর্মাল ইয়ার, একটা যোগ হবে। 2016 লিপ ইয়ার, এখানে দুটো যোগ হবে। 2017 কি হচ্ছে, নর্মাল ইয়ার। নর্মাল ইয়ারে একটা যোগ হবে। 2018, 18টা কিসের পর? এই 31শে মার্চের পর। মার্চের পর মানে অলরেডি ফেব্রুয়ারি পার হয়ে যাচ্ছে। তাহলে ফেব্রুয়ারি পার হয়ে যাচ্ছে মানে একদিন এখানে যোগ হবে। ঠিক আছে, এইটা দেখো, ফেব্রুয়ারি পার হয়ে যাওয়ার কনসেপ্টটা তুমি হয়তো এখানটা বুঝতে পারোনি। এখানটায় ফেব্রুয়ারিটা পার হয়ে গেল, মানে তবেই তো আমার এক্সট্রা দিনের ব্যাপার আসছে। আর ফেব্রুয়ারির আগে হলে কি আমার এক্সট্রা দিন মানে ব্যাপার হতো? এখানটায় প্রথম থেকে স্টার্ট করে ফেব্রুয়ারির পর যাচ্ছে দিনটা,
ওই জন্য 2018-র ক্ষেত্রে আমি একটা দিন যোগ করলাম, কিন্তু 2013-র ক্ষেত্রে কি হচ্ছিল, প্রথম থেকে কি স্টার্ট হচ্ছে 31শে মার্চের পর স্টার্ট হচ্ছে, তাহলে আমার এক্সট্রা দিনের কনসেপ্ট আসছেই না। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো 6, তাহলে সানডে প্লাস 6 হচ্ছে স্যাটারডে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর কয়েকটা অঙ্ক আমি এমনি দিব, যদি এটা প্রবলেম হয় করবে। আচ্ছা, কাউন্টিং থেকে কিছু জিনিস দেখায়, এই অঙ্কগুলো আর দু একটা করাবো না, মানে ইয়ে করবো, আর একটা আগে দুটো ঠিক করাবো আছে, কি? ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি অসুবিধা হয় তাহলে বলবে, আর কয়েকটা অঙ্ক আমি গ্রুপে পাঠিয়ে দেবো, তাহলে ইয়ে হবে। কাউন্টিং থেকে কিছু জিনিস দেখি। মিরর ওয়াটার তো হলো, কাউন্টিং কাউন্টিং করবো, আর ডাইসের প্রবলেম গুলো একটা ইয়ে করতে হবে, মানে একবার ডাইসের প্রবলেম গুলো। ডাইস থেকেও একটা সময় কোশ্চেন আসে, মেনলি এসে বেশি কোশ্চেন আসে, এসএসসি টেসএসসি তে বেশি কোশ্চেন আসে, কিন্তু এখন ট্রেন্ড তো বলা যায় না, হয়তো ডাইস থেকে থেকে কোশ্চেন দিয়েও দিতে পারে। কেপিএসআই দিয়েছিল, হুম, এসআই দিয়েছিল না ডাইস কেপিএসআই থেকে? দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, একটা আচ্ছা দিয়েছিল। আচ্ছা, তাহলে ফিগার কাউন্টিং